এবছরের ঈদে আমাদের ২ টা গরু কোরবানি হচ্ছে আলহামদুলিল্লাহ। গরুর সাথে, সাথে এই ঈদের লাস্ট মোমেন্টের সমস্ত কেনাকাটা আর প্রিপারেশন তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। তো আজকে সকাল সকালে আমার একটা পার্সেল বাসায় চলে আসলো। আর এই পার্সেলটা কিন্তু আমার জন্য না, এটা আমার হাজবেন্ডের জন্য ছিল। আমার মনে হয় কি বেশিরভাগ ছেলেরাই কোরবানির ঈদে নিজেদের জামা কাপড় নিয়ে একটু উদাসীনই থাকে। আমার হাজবেন্ডও কিন্তু সেই ক্যাটাগরিরই মানুষ। সেজন্যই তো ঈদের দিন কি পরবে না পরবে কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই তার। শোভনকে চমকে দিতে এবার আমি ওকে সারপ্রাইজ গিফট হিসেবে এই পাঞ্জাবিটা দিয়েছি। আর পাঞ্জাবিটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সন্ধ্যার দিকে আমি আর আমার হাজবেন্ড একটু বাইরে কাজে বের হই। আর যেদিনই বাইরে কাজে বের হওয়া হয় একসাথে, সেদিনই আমাদের চিট ডে পালন করা হয়। মানে বাইরে থেকে কোনো না কোনো ভাজা পোড়া বা ফাস্ট ফুড আইটেম খেয়ে ফেলা হয়। বাসায় ফিরে তেমন কিছু আর রেকর্ড করা হয়নি। আর এটা কিন্তু একদম মধ্যরাতের ভিডিও, মানে 2:30 থেকে 3টার মধ্যে আমি রেকর্ডটা করছিলাম, কারণ তখন আমি সেহরির জন্য উঠেছিলাম। সত্যি কথা বলতে কোরবানির ঈদের আগে এই আরাফার রোজা সম্পর্কে আমি তেমন একটা জানতাম না। তবে এই বছর আমার আম্মু আর নানু মিলে আমাকে এই রোজার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তাই আমি ঈদের আগে 5 তারিখ আর 6 তারিখ আরাফার রোজা দুটো রাখার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, পরদিন সকালে উঠে আমি আমার হেল্পিং হ্যান্ড খালা আর শাশুড়ি মাকে হেল্প করছিলাম, যেহেতু আমাদের বাসায় সকালবেলা সবাই রুটি খেতে পছন্দ করে, মানে পরোটা খেতে পছন্দ করে। আর আমার শাশুড়ি মায়ের এভাবে পরোটা বানানোর স্টাইলটা কিন্তু খুবই সুন্দর। এভাবে বানিয়ে রাখলে কিন্তু খেতে একদম হুবহু হোটেলের পরোটার মতোই লাগে। তো এখানে বেশ কয়েকদিনের জন্য পরোটা বানিয়ে রেখে দেওয়া হলো। আর এরপর ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে গ্যারেজে চলে গেলাম আমাদের গরু দেখতে। এর আগের দিনই গরু কিনে আনা হয়েছিল, তবে আমি যেহেতু হাটে যাইনি, এই প্রথমবারই আমি আমাদের এই কালামানিককে দেখছি। মাশাআল্লাহ, আমাদের কোরবানির এই গরুটা দেখা মাত্রই আমার এত যে ভালো লাগছিল। আর এখানে আমার শ্বশুর আব্বা গরুকে ভুসি খাওয়াচ্ছিল। এবার একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি না যে কোনো পশু পাখি ধরতেই একটু ভয় পাই। তো এখানে আমাদের গরুর সাথে দাঁড়ানো মাত্রই সে আমাকে লেজ দিয়ে একটা বাড়ি মারলো। শুধু যে আমাকেই বাড়ি দিয়েছে তা না, তার পাশে যেই দাঁড়াচ্ছিল তাকেই একটা করে বাড়ি ফ্রিতে খেতে হচ্ছিল। আর এখানে আমার শাশুড়ি মা আমাকে সাহস দিচ্ছিল যে আসো ধরো, কোনো ভয় নাই, আমরা সবাই তোমার সাথে আছি। আর এখানে দেখো 2টা গরুর ফ্রেন্ডশিপও কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের কোরবানির গরুর সাথে ইনি হচ্ছে আমার পার্সোনাল গরু। যাই হোক, জাস্ট কিডিং। আচ্ছা, এরপরে আমি বাসায় চলে আসলাম আর এসেই প্রেয়ার্স এন্ড স্টাফ সবকিছু শেষ করে কিচেনে চলে গেলাম। আর দেখতে দেখতে এর মধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছিল, মানে ইফতারের সময় চলে আসলো। ইফতারের জন্য প্রথমে আমি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে ফেলছিলাম। বাসার সবার জন্যই বানিয়েছি। আর রোজা রেখে ঠান্ডা যে কোনো শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সবকিছুই আমার হাজবেন্ড বাইরে থেকে নিয়ে এসেছিল। যদিও আমার শাশুড়ি মা বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি খাবো, কিন্তু আজকে আর আমার বাসায় একদমই কোনো ঝামেলা করতে ইচ্ছে করছিল না। তো এরই ফাঁকে আমি কিন্তু সাথে সাথে দুধ চাও বসিয়ে দিয়েছিলাম, কারণ রোজা রাখার পরপর না আমার এইসব রং চা বা অন্য কোনো চা খেতে একদমই ইচ্ছে করে না। দুধ চায়ের উপরে কোনো কথা নাই। তো শোভন আবার এদিকে আমাকে আইস বের করে দিয়েছিল শরবতে অ্যাড করার জন্য। তো এখানে কিন্তু আমার ইফতারের ফুল প্রিপারেশন রেডি। আর আমার শ্বশুর শাশুড়ি তখন ডাক্তারের কাছে গিয়েছিল সন্ধ্যায়, না হলে আমরা ফ্যামিলির সব মেম্বাররা একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। তো এখানে শোভন আমার সাথে ছিল। বেচারা কাজের প্রেসারে লাঞ্চ যেহেতু করতে পারিনি, আমি ওকে বলছিলাম চলো আমরা একসাথে বসেই খেয়ে ফেলি। ইফতার শেষ করে আমি চট জলদি করে আমার আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ, এইটা হচ্ছে আমার আম্মুর বাসার কোরবানির গরু। আমার আম্মু, আমার ছোট খালামণি সবাই মিলে কিন্তু এই কোরবানিতে শরিক হয়েছে। আর এবার দেখো রুষামণি কি পরিমাণ ভয় পাচ্ছে, মানে তার ইচ্ছেও করছে যে সেই গরুটা ধরবে, কিন্তু আবার ভয়ও পাচ্ছে। এদিকে কোরবানির পশু যতদিন বাসায় থাকে তখন না একটা অন্যরকম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আর এই ভালোবাসা স্যাক্রিফাইস করে যখন আল্লাহর নামে পশু কোরবানি দেওয়া হয়, সেইটাই কিন্তু এই ঈদের আসল উদ্দেশ্য। আচ্ছা, কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো এইদিকে আমাদের রুষামণির কিন্তু বেশ সাহস হয়েছে। সে এখন একা একাই আমাদের গরুকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল। আর মাশাআল্লাহ, আমাদের গরুও কিন্তু রুষামণির হাত থেকে খাবার খেয়ে নিচ্ছিল। যাই হোক, এরপর আর বেশিক্ষণ গ্যারেজে ছিলাম না, উপরে চলে আসলাম। আর উপরে এসে নানুর হাতে বানানো ঠান্ডা শরবত খেয়েছি। আর আমার কাজিন পূর্ণতাকে হয়তোবা তোমরা অনেকেই চিনো। মাশাআল্লাহ, ও এত সুন্দর করে মোমো বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। তোমরা আমার এই ব্লগটা যখন দেখে থাকবে তখন কিন্তু অলরেডি চাঁদ রাত হয়ে যাবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।